Hello viewers, assalamu alaikum. What's going on? I hope you all are doing well. I am Shahid, Assistant Finance Secretary to the University School of Debate. In today's video, we will discuss justice. Justice কি? Justice এবং debate কিভাবে কানেক্টেড? বিতর্কটা কোন জায়গায় হয় সেটাই আজকে জানার চেষ্টা করব। টিমও জাস্টিস চাই, আবার অপরাধীও জাস্টিস চাই। তো এই দুইয়ের মধ্যে কিভাবে ব্যালেন্স করা যায় সেই প্রশ্নের উত্তরে আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব। ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বলতে শুধুমাত্র আদালত বা কারাগারকে বোঝায় না। অপরাধ শনাক্তকরণ, পুলিশি ব্যবস্থা থেকে শুরু করে বিচার এবং শেষ পর্যন্ত শাস্তি কার্যকর করা, এই পুরো প্রক্রিয়াটাকে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বলে। হার্শ পানিশমেন্ট ভার্সেস ফোকাস অন রিহ্যাবিলিটেশন। আপনি হার্শ পানিশমেন্টের দিকে ফোকাস করতেছেন নাকি রিহ্যাবিলিটেশনের মধ্যে ফোকাস করতেছেন, এটা একটা দেখার বিষয়। আপনি যদি পানিশমেন্ট বেশি দেন তাহলে হচ্ছে আপনার রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসনের সুযোগ কিন্তু কমে আসবে। এখন বিষয়টা আরেকটু পর আরো ক্লিয়ার করব। জাস্টিস সিস্টেমের কয়েকটা উদ্দেশ্য আছে। দ্য ফার্স্ট ওয়ান পানিশমেন্ট, মানে শাস্তি দেওয়া। দ্য সেকেন্ড ওয়ান প্রোটেকশন, যাতে সমাজকে ভবিষ্যৎ অপরাধ থেকে মুক্ত করা বা বাঁচানো। থার্ড ওয়ান ইজ ডিটারেন্স, মানে একটা ভীতি তৈরি করা, যাতে মানুষজন দেখে এখানে ক্রাইম হলে সে হচ্ছে শাস্তি পাচ্ছে, তো এই জায়গায় মানুষের মধ্যে একটা ভীতি তৈরি হবে, এটা হচ্ছে ডিটারেন্স। দ্য ফোর্থ ওয়ান ইজ রিহ্যাবিলিটেশন, মানে অপরাধীকে সংশোধন এবং পুনর্বাসনের সুযোগ দেওয়া। এখন খেয়াল করেন, প্রথমত পানিশমেন্ট দিলে আপনার প্রোটেকশন বাড়বে, ভবিষ্যৎ অপরাধ থেকে মুক্ত পাবে বা মুক্তি পাবে সমাজ। এবং থার্ড ওয়ান বললাম ডিটারেন্স, মানে আপনি যখন পানিশমেন্ট দিবেন তখন ডিটারেন্সটা বাড়বে, কারণ মানুষ যখন দেখবে যে কে একজন অপরাধ করলে বা ক্রাইম করলে সে হচ্ছে শাস্তি পাচ্ছে, তখন ডিটারেন্সটা বাড়বে, ভীতিটা বাড়বে, তো মানুষজন খারাপ কাজ করার ক্ষেত্রে নিরুৎসাহ পাবে। তবে নাম্বার ওয়ান এবং নাম্বার ফোর, যেটা হচ্ছে আপনার পানিশমেন্ট ভার্সেস রিহ্যাবিলিটেশন, এখানে কিন্তু একটা বিপরীত সম্পর্ক বিদ্যমান। আপনি যদি পানিশমেন্ট বেশি দেন তাহলে হচ্ছে আপনার রিহ্যাবিলিটেশনের সংখ্যাটা বা রিহ্যাবিলিটেশনের মাত্রাটা কমে আসবে। কিভাবে, আমি একটা উদাহরণ দিই। আপনি যদি 20 বছর বয়সী কোন একটা ব্যক্তিকে কোন একটা কারণে বা কোন একটা অপরাধের কারণে তাকে যদি আপনি 20 বছর একটা সাজা দেন, তাহলে 40 বছর বয়সে এসে এসে সমাজে নিজেকে পুনর্বাসন করতে পারবে না। তখন তার দেখা যায় অনেক ক্ষেত্রে তার এডুকেশন এবং কেরিয়ার অপরচুনিটির প্রায় অনেকগুলো সুযোগ অলমোস্ট শেষ, ওখান থেকে সে এসে সমাজে ব্যাক করতে পারে না ভালোভাবে, সমাজে নিজেকে পুনর্বাসন করতে পারে না। অন্যথায় আপনি যদি এই কাজটা করেন, তাকে অল্প কিছু বছরের সাজা প্লাস কিছু জরিমানা বা কিছু রেস্ট্রিকশন, তখন হচ্ছে সে অল্প কিছু সময় পরে আবার সমাজে ব্যাক করে সমাজের মানুষের সাথে মিশতে পারে এবং নিজেকে সমাজের সাথে ভালোভাবে কানেক্টেড করতে পারে এবং নিজের পুনর্বাসনটা করতে পারে। সুতরাং এখানে রিহ্যাবিলিটেশন এবং আপনার পানিশমেন্টের ক্ষেত্রে বিপরীত একটা সম্পর্ক বিদ্যমান। এবার আসা যাক হার্ড পানিশমেন্ট কিভাবে আপনি জাস্টিফাই করবেন। দ্য ফার্স্ট ওয়ান ইজ নেসেসিটি। আপনাকে দেখাইতে হবে এই সমাজে এই হার্ড পানিশমেন্টটা কেন জরুরি এবং এই হার্ড পানিশমেন্টটা না দিলে সমাজের কি অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে সেটা আপনাকে দেখাইতে হয়, তার মাধ্যমে আপনি এটা জাস্টিফাই করতে পারবেন। দ্য সেকেন্ড ওয়ান ইজ প্রপোর্শনালিটি। প্রপোর্শনালিটি মিনস আপনাকে দেখাইতে হয় আপনি যে শাস্তিটা দিতে চাচ্ছেন সেই শাস্তি আপনার অপরাধ ও তার ব্রডার সোশ্যাল ইম্প্যাক্টের তুলনায় উপযুক্ত। এটা যদি আপনি প্রুভ করতে পারেন তাহলে আপনার এই হার্ড পানিশমেন্টটা অ্যাপ্লিকেবল বা এটা জাস্টিফাইড। বা র্যাপ এই ধরনের ক্রাইমের ক্ষেত্রে আপনি খুব সহজেই এটা জাস্টিফাই করতে পারেন। তবে ড্রাগ ট্রাফিকিং, রিপিটেড মাইনর ভায়োলেন্স এবং প্রপার্টি ক্রাইম এই ধরনের ক্ষেত্রে আপনাকে ব্রডার সোশ্যাল ইম্প্যাক্টটা দেখাতে হয়। একটা থিওরি সম্পর্কে জানা যাক, ব্রোকেন উইন্ডোজ থিওরি। এই থিওরি বলে আপনি যখন ছোট ছোট ভুলগুলোকে বা ছোট ছোট অপরাধগুলোকে একটু একটু করে আপনি হচ্ছে ছাড় দিবেন, তখন একটা বড় অপরাধ হওয়ার নতুন একটা পথ তৈরি হয়ে যায় এবং একটা বড় অপরাধ হওয়ার নতুন একটা পথ আপনি নিজেই খুলে দেন। সো এখানে আপনি যখন ছোট ছোট অপরাধগুলোকে ছাড় দিচ্ছেন তখন বড় একটা অপরাধ হওয়ার সম্ভাবনা তৈরি হয় এই থিওরির মতে। এখন আসা যাক রিহ্যাবিলিটেশনের পক্ষে কি ধরনের কেস আসতে পারে বা কি ধরনের যুক্তি আসতে পারে। তারা বলতে পারে দ্য ফার্স্ট ওয়ান ইজ রাইট টু লাইফ। আপনি কোন একটা মানুষকে মনে করেন ডেথ পেনাল্টি দিয়ে দিচ্ছেন, তাহলে সে অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে তার একটা রাইট আছে যে সে বাঁচবে। সো এখানে হিউম্যান রাইটসটা ভায়োলেট হচ্ছে। আবার বলতে পারেন রাইট টু এডুকেশন, সব হিউম্যান বিইং এর রাইট টু এডুকেশন আছে, সো এই ক্ষেত্রে তাকে যখন আপনি বড় একটা শাস্তি দিচ্ছেন তার রাইট টু এডুকেশনটা বাদ হয়ে যাচ্ছে। তারপর আপনি বলতে পারেন ফ্যামিলি রাইটস এর কথা। কিছুদিন আগে একটা রায় দেখলাম যে মা বাবা দুজনেই ক্রাইম করছে, দুজনকেই অনেক বড় একটা সাজা দেওয়া হয়েছে। তো এখন এই যে একটা ছোট ছেলে ছিল সেই কিন্তু আবার এখানে বঞ্চিত হচ্ছে, তার কিন্তু কোনো দোষ ছিল না। তো এই ক্ষেত্রে ফ্যামিলি রাইটসটাও ভায়োলেট হচ্ছে। অপরাধ করলে তো শাস্তি দিতে হবে, বাট এই রিহ্যাবিলিটেশন বলতেছে আপনাকে এমন একটা অ্যামাউন্টে আপনি শাস্তি দেন যাতে সে আবার সমাজে ব্যাক করতে পারে। এটাই হচ্ছে আপনার রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে কেস। এখন পাবলিক পারসেপশন বলে একটা কথা আছে। পাবলিক পারসেপশন বলতে মনে করেন আসলে একটা ঘটনা হয়েছে, বাট পাবলিক মনে করতেছে ঘটনাটা ভিন্নভাবে হয়েছে
এখন পাবলিকের একটা প্রেশার থাকে, ওই জায়গায় জাজ কি করে, পাবলিক যেটা চাচ্ছে অনেক সময় ওইভাবেই রায়টা দিয়ে দেয়, কারণ পাবলিকের একটা প্রেশার থাকে। তো এখন মোটামুটি বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করছি। ডিবেট কিন্তু একমুখী কখনো হইতে পারে না। এই ডিবেটটা দুই দিকেই উইন উইন চান্স আছে এবং কোনো দিকেই অ্যাকচুয়াল সলিউশন নেই। তো এখানে ডিবেটটা কখনোই একপাক্ষিক ভাবে হইতে পারে না, এখানে দুই পক্ষেরই কথা বলার সুযোগ আছে এবং খুব ভালো একটা ডিবেট হওয়ার সুযোগ আছে। সো মোটামুটি এটাই ছিল। ধন্যবাদ সবাইকে, আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, ভালো রাখবেন।